আর এই মুহূর্তে খবর উঠে আসছে, ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় তার আত্মসহায়কের বাড়িতে হানা দিল এবার পুলিশ। হিরণ চট্টোপাধ্যায় তার আত্মসহায়ক, যার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি প্রতারণার আইনে মামলা রুজু করেছে ঘাটাল পুলিশ। ঘাটাল থানার ওসির নেতৃত্বে ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী হানা দিয়েছে বলে খবর। আর এই খবর শোনা মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন হিরণ। সিসিটিভি ফুটেজ যা থেকে সামনে এসছে, দেখা যাচ্ছে প্রচুর সংখ্যায় পুলিশ। ঘাটাল থানার ওসির নেতৃত্বে এই বিশাল পুলিশ বাহিনী হানা দিয়েছে বলে খবর। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় খবর সোমবার পরই তিনি পৌঁছান এবং যে ভিডিও দেখছেন, হিরণের পোস্ট করা ভিডিও, ইতিমধ্যেই কথোপকথন চলছে। আপনাকে কোর্টের অর্ডার দেখাতে আমি বাধ্য নই। বাধ্য আপনি? না বাধ্য নই। হতে পারে আপনার সেক্রেটারি, আপনার সেক্রেটারি, আমি জায়গা নিচ্ছি তো রংবাজি করতে আসছেন? রংবাজি করতে আসিনি। কি মারার জায়গা পেয়ে গেছে? কি মারার জায়গা নেই এখানে। কিসের দলদাস পুলিশ? ওসব ডায়লগ যাবেন না, ওসব ডায়লগ যাবেন না। হিরণ চ্যাটার্জি হতে পারেন আপনি, আপনি এমএলএ, আটকে দেখাবেন। আপনার দম থাকে, আপনি যা করছেন করুন, দমের কোনো ব্যাপার নেই। আপনাকে আমি কোনো আটকেছি? কিসের দম আছে আপনার? কিসের দমের উপর আছেন আপনি? 3টার সময় আপনি আমার সেক্রেটারি বাড়িতে এসেছেন। আমি চিটিং কেস হয়েছে, আমি তদন্তে এসেছি। হাইকোর্টের অর্ডার দেখান। হাইকোর্টের অর্ডারে তদন্ত হয় নাকি? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তদন্ত হয়? কোর্টের অর্ডার দেখান। কেস হয়েছে, 3টার সময় কোন পুলিশ আছে? রাত্রি সব পুলিশই আছে। 3:30টার সময় আমি রেড করতে এসেছি 3:30 কেন? আপনি কোর্টের অর্ডার দেখান। কোন কোর্টের অর্ডারে যে রেড হয় না। কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কি হচ্ছে? কোর্টের তদন্ত অর্ডার জানেন না কেন দেখান। বলছেন? কোর্টের অর্ডার আপনি দেখান। তদন্ত জানেন না, ফালতু কেন বলছেন? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কিসে? বহুত রংবাজি করেছেন আপনি। আপনিও অনেক রংবাজি করছেন। কিসের রংবাজি? এটা আমি আঙুল তুলে কথা বলছেন। কোথায় আঙুল তুলে কথা বলছেন? আপনি পকেটে হাতে কথা বলছেন। আপনি আঙুল তুলে কেন কথা আপনি বলছেন? পকেটে হাতে কথা বলছেন। আমি পকেটে হাত দিচ্ছি, আপনি আমি আঙুল পাবলিক তুলে কথা বলছেন। আপনি প্রথম থেকে পকেটে আমিও পুলিশ, আমিও পাবলিকেরই লোক। আপনি আমিও public এর- বাই দ্য পাবলিক ট্যাক্স। হ্যাঁ, পাবলিক ট্যাক্স, আমি পাবলিক তাহলে? ট্যাক্স করতে এসেছি। তাহলে কি আছে? কি হয়েছে? কোথায় ছিলেন আপনি? কেস দেখান। কি কেস দেখাবো? আপনাকে দেখানো আমি বাধ্য নই। তাহলে এখান থেকে যান। কেন যাবো? আমরা কথা বলতে চলে যাবো। হ্যাঁ, আমি থাকবো, দাঁড়িয়ে থাকবো। দাঁড়িয়ে থাকুন। হ্যাঁ, দাঁড়িয়ে থাকবো। কত দম আছে? আমিও দাঁড়িয়ে থাকবো। আমরা দাঁড়িয়ে থাকবো। আপনার কত দম আপনিও আছে? দাঁড়িয়ে থাকুন না। আপনিও দাঁড়িয়ে, আমিও আমরা দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, আপনিও দাঁড়িয়ে থাকুন, আমিও দাঁড়িয়ে থাকি। ঠিক আছে, দেখি ঠিক আছে। আপনার দম আছে কত দেখুন। হ্যাঁ, ঠিক আছে। আপনারও কত দাম আছে দেখুন। চলুন চলুন চলুন। আমাদের সঙ্গে রৌনক রয়েছেন। এই মুহূর্তে তর্কাতর্কি ছবিটা আপনারা দেখলেন। রৌনক, পরিস্থিতি যে জায়গায় গিয়েছিল ভয়ঙ্কর। হিরণের পোস্ট করা ভিডিওতে যে বক্তব্য আমরা শুনলাম, হিরণের সঙ্গে পুলিশ কর্মীর কথোপকথন, এই মুহূর্তে আর পরিস্থিতি কি? তোমাকে জানি রাখি যে ভোর রাত 3টা নাগাদ ঘাটাল থানার পুলিশ শরৎপুর চরের লালবাড়িতে এলাকা, যেখানে হিরণের বিয়ে থাকে, তার বাড়িতে হানা দেয়। হিরণ সে খবরটা শুনে ছুটে যায় তার পাশে। তারপরে পুলিশের সাথে যখন হিরণ কথা বলার চেষ্টা করে কি কারণে তার বাড়িতে রেড করা হচ্ছে, পুলিশ কোনো রকম কিছু জানায়নি। তারপরে দেখা যায় অনেকক্ষণ পুলিশের সাথে হিরণের তর্কাতর্কি ঘটেই থাকলো, কিন্তু পুলিশ জানায়নি। শুধু ঘাটাল নয়, ঘাটাল জেলা সভাপতি যিনি আছেন তার বাড়িতেও হানা দিয়েছে, ওইদিকেও পুলিশ হানা দিয়েছে। মানে বিজেপির নেতাদের বাড়িতে 3 জায়গায় 2টা নেতাদের বাড়িতে এবং একটা হিরণের বিয়ের বাড়িতে পুলিশ রেড করেছে। কারণটা কি সেটা পুলিশ এখন পর্যন্ত স্পষ্ট করে জানায়নি। এটা বেশ, একেবারে রৌনক, ধন্যবাদ জানাই। রৌনক শঙ্কর আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন। হিরণ কি বলছেন, হিরণ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া কি শোনান? নয়, সেম টাইমে রাত্রি 2 থেকে 3টার মধ্যে আমাদের পার্টির যে সাধারণ সম্পাদক মাননীয় তন্ময় ঘোষ, তার মেদিনীপুরের বাড়িতে হামলা করে। ওদিকে আমাদের কেশপুরে, আনন্দপুরে আমাদের দলের যিনি সম্পাদক মাস্টারমশাই সৌমেন মিশ্র, তার বাড়িতে পুলিশ হামলা করে। সেম টাইমে আমার আত্মসহায়ক তমক নদে তার বাড়িতে হামলা করে। যেহেতু আমি এখানে ছিলাম, আমি সবার কাছ থেকে সঙ্গে সঙ্গে ফোন পাই, মেদিনীপুর থেকে, কেশপুর থেকে, সব জায়গা থেকে ফোন পাই এবং সঙ্গে সঙ্গে পৌঁছে যাই আমার আত্মসহায়কের বাড়িতে। এবং সেখানে গিয়ে দেখি পুলিশের ছয়লা, যেন মনে হচ্ছে কোনো পাকিস্তানের কোনো টেরোরিস্ট এখানে আমরা লুকিয়ে আছে, তাকে ধরতে এসছে। পুলিশের সামনে তার হারমাত বাহিনী হামলা করছে। আর গতকাল রাত্রিবেলা পুলিশ স্বয়ং পৌঁছে গেছে। আর হারমাত বাহিনীর সঙ্গে ছিল ওখানে জানি না, কারণ সব তো সিভিল ড্রেসে ছিল। এখন এদের যে কী মোটিভ ছিল, কী অবজেক্টিভ ছিল, উদ্দেশ্য ছিল যে এদের বাড়িতে বন্দুক, বোমা, টাকা, গাঁজা রেখে কেস দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাওয়া, কাজটা করতে গিয়েছিল। বাংলার মানুষ দেখুক এই অভিনেতা প্রাক্তন সাংসদের যে সৌজন্য বার্তা, রক্তপাতহীন তিনি যে নির্বাচন চান,
তিনি যে ন্যায্য নির্বাচন চান, সুষ্ঠু নির্বাচন চান, এই যে তার পুলিশ দেখুন, তিনি পুলিশকে দিয়ে কি কাজ করাচ্ছেন, তার হারমাত বাহিনীকে দিয়ে আমাকে আক্রমণ করছেন প্রত্যেকটা জায়গাতে। নির্বাচন কমিশনকে রাত্রিবেলায় জানিয়েছি। চট্টোপাধ্যায় তার প্রতিক্রিয়া আপনারা শুনছিলেন। এখন সব থেকে তাৎপর্যপূর্ণভাবে আপনারা জানেন যে গতকাল আমরা দেখেছিলাম মানে শুভেন্দু অধিকারী মঙ্গলবার সেখানে কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে পুলিশ হানা দেয়। সেখানকার কর্মীদের সঙ্গে রীতিমতন পুলিশের ধস্তাধস্তির ছবিটা সামনে আসে এবং তাতে শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টতই চক্রান্তের অভিযোগ তুলেছিলেন। আর এবার ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তার সেক্রেটারির বাড়ি অর্থাৎ স্বাভাবিকভাবেই তার আত্মসহায়কের বাড়িতে পুলিশ হানা দেওয়ার পর যে তর্কাতর্কি আপনারা দেখেছেন, এখন একে একে এই গোটা পরিস্থিতিতে অবশ্যই প্রশ্ন উঠছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। দিলীপবাবু, স্বাগত সিএনএ আপনাকে। গভীর রাতে হিরণের সেক্রেটারির বাড়িতে হঠাৎ পুলিশ, 3 জন বিজেপি নেতার বাড়িতে রাতভর চলল তল্লাশি। আমরা গতকালই কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে তল্লাশি অভিযান দেখেছি, এবার হিরণ চট্টোপাধ্যায়, আপনি কি বলবেন? টিএমসি যত হারছে হতাশ হয়ে গিয়ে এই ধরনের আক্রমণ করছে। আজ মমতা ব্যানার্জির সভাতে ভিড় হচ্ছে না, তার কর্মীরা বেরোচ্ছে না, তারা গুন্ডাদের দিয়ে ভোট নেয়। গুন্ডারা কোথাও গন্ডগোল করতে পারেনি, টাইট করেছে নির্বাচন কমিশন সেন্ট্রাল ফোর্স দিয়ে। এখন আছে পুলিশ, পুলিশ দিয়ে কালকে আমি মেদিনীপুরে ছিলাম, মেদিনীপুরে একজন স্টেটের আমাদের লিডারকে তুলেছে, অনুকূল সাহুকে। কাল রাতে একজন মন্ডল প্রেসিডেন্টকে তুলেছে, শ্রীরাজ রাওকে খড়গপুর থেকে, এবং হিরণের যে সহায়ক তার বাড়ি বা অন্যান্য জায়গায়, এবং শুভেন্দুদার যে গেস্ট হাউস সেখানেও হানা দিয়েছে ওরা। পুলিশ দিয়ে ভয় দেখিয়ে ডিস্টার্ব করে বা কিছু কার্যকর্তাকে আটকে রেখে ভোটের আগে বিজেপিকে হারাবার চেষ্টা করছে, কিন্তু এইভাবে সফল হতে পারবে না। আর এর জবাব লোক দেবে, আমরাও দেব যেভাবে সম্ভব। দিলীপ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তার প্রতিক্রিয়া আমরা পেলাম। খুব স্বাভাবিকভাবে অবশ্যই জবাব মানুষ দেবেন বলছেন দিলীপ ঘোষ। এখন অবশ্যই যেটা সব থেকে বড় ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কারণ একে একে পুলিশের হানা এবং একই সঙ্গে দাঁড়িয়ে এবার হিরণ চট্টোপাধ্যায় তার আত্মসহায়ক তার বাড়িতে হানা। এবং এই মুহূর্তে দেখাচ্ছি আরও একটি ছবি, দেখুন। আজ সকালবেলাও পুলিশ আমরা লক্ষ্য করতে পারছি সেখানে রয়েছেন, অর্থাৎ রাত পেরিয়ে সকাল তল্লাশি অভিযান চলছে। তথ্য প্রযুক্তি এবং প্রতারণার আইনের মামলায় হিরণের আত্মসহায়কের বাড়িতে হানা পুলিশ। গতকাল যে ভিডিও পোস্ট হিরণ তিনি করেছেন, ঠিক সেই পুলিশকে আমরা দেখতে পেয়েছিলাম তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন হিরণের সঙ্গে, হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে যে পুলিশের তর্কাতর্কি, সেই পুলিশ আজ সকালেও এই মুহূর্তে সেই পুলিশ কর্মীকে আমরা দেখতে পাচ্ছি। এখন ঘাটাল থানার ওসির নেতৃত্বে এই বিশাল পুলিশ বাহিনীর হানা, পরবর্তী সময় কি উঠে আসবে তার দিকে আমরা নজর রাখবো, কারণ যে হানা চলছে এবং তাতে রাজ্য রাজনীতিতে ষষ্ঠ দফা নির্বাচনের আগে খুব স্বাভাবিকভাবেই বাংলার রাজনীতি সরগরম হতে চলেছে। আমরা মঙ্গলবার দেখেছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার অনুপস্থিতিতেই কোলাঘাট, সেখানে তার ভাড়া বাড়িতে বেডরুমে তল্লাশি চালায় পুলিশ এবং জানিয়ে রীতিমতন চক্রান্তের অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। এবার হিরণ চট্টোপাধ্যায়ের সেক্রেটারি সহ 3 বিজেপি নেতার বাড়িতে পুলিশের তল্লাশি। রাত 2:30 থেকে 3টে সময়, যেমনটা আমরা জানতে পারছি, বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের বাড়িতে এভাবে হানা। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ দাস, সিএনএ স্বাগত। একে একে পুলিশের হানা, শুভেন্দু অধিকারীর পর এবার হিরণের আত্মসহায়ক, তর্কাতর্কিতেও জড়িয়ে পড়েন হিরণ। কেন বারবার এ ধরনের পরিস্থিতি ষষ্ঠ দফা নির্বাচনের আগে, কিভাবে দেখছেন আপনি? কি ধরনের পরিস্থিতি? আত্মসহায়ক কি তার বাড়িতে যাওয়া যাবে না? আমরা তো জানি বিভিন্ন সহায়কের বাড়িতে কত লক্ষ কোটি টাকা লুকিয়ে রাখছে এই বিজেপির লোকেরা, এর মধ্যেই তো পাওয়া গেছে। আর আমরা এটাও দেখেছি যে লক্ষ লক্ষ টাকা যখন খুঁজে বার করা হচ্ছে বিজেপির এইসব সহায়কদের কাছ থেকে, তারপরে ইলেকশন কমিশনে কমপ্লেন করছেন শুভেন্দু অধিকারী যে পুলিশ এরকম করে পয়সা উদ্ধার করছে আমাদের কালো টাকা, পুলিশকে সরিয়ে দাও। আর তখন যেভাবে পশ্চিম মেদিনীপুরের এসপিকে সরিয়ে দিয়েছে,
24 ঘন্টার মধ্যে ওই বিজেপির লোকের কাছ থেকে টাকা উদ্ধারের পর, কালো টাকা, টাকার পাহাড়। তো সেই রকম হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশ গেছে, তো যাবে, পুলিশের কাজ পুলিশ করবে, যার কাজ যায়। ইলেকশন কমিশনের কাজ ইলেকশন কমিশন করছে, কেন্দ্রীয় বাহিনীর কাজ কেন্দ্রীয় বাহিনী করছে, ধরে ধরে পেটাচ্ছে ভোটারদের, আর পুলিশের কাজ পুলিশ করছে। আর আত্মসহায়ক, বিজেপির আত্মসহায়করা টাকা পয়সা লুকিয়ে রাখছে, তাদের কাজ তারা করছে। আর চিৎকার করা শুভেন্দুর কাজ, শুভেন্দু করছে, চিৎকার চেঁচামেচি করছে। তো সকলকে সকলের কাজ করতে দেওয়া হোক না, অসুবিধা কি? আর আপনারা আপনাদের কাজ করছেন, সেইগুলো নিয়ে বিষয়ে প্রচার করছেন, সবাই সকলের কাজ করুক না। আসল কাজ করবে মানুষ, তারা ঠিক জায়গায় ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতাবে, চিন্তা নেই সে ব্যাপারে। আচ্ছা, মানে এতে তৃণমূল কংগ্রেসের ফায়দা জয়প্রকাশ দা? কি তৃণমূল কংগ্রেসের? মানে আপনি বলছেন তৃণমূল কংগ্রেসকে জেতাবেন, মানে আপনি বলছেন তৃণমূল কংগ্রেসের ফায়দা এই ছবিগুলো আসল সামনে কাজটা তো আসবে? মানুষ করবে, তারা ভোট দেবে। এত কিছু চিৎকারের পরেও আসল কাজটা, ভোটে জেতা হারাটা হচ্ছে সাধারণ মানুষের সমর্থন। সাধারণ মানুষ যাকে সমর্থন করবে সেই জিতবে। ওই না কেন্দ্রীয় বাহিনী নির্বাচন জেতাতে পারে, না ইলেকশন কমিশন কাউকে ইলেকশন জেতাতে পারে। আসল কাজটা করে সাধারণ মানুষ, মানুষের অধিকারে, গণতান্ত্রিক অধিকারে তারা ঠিক করে। যেটা 2021-এও হয়েছিল, অনেক চিৎকার চেঁচামেচি হয়েছিল, একই রকম পর্যায়ে প্রচুর কেন্দ্রীয় বাহিনী এসেছিল, প্রচুর টাকা পয়সার খেলা হয়েছিল, প্রচুর ইলেকশন কমিশন বলেছিল, অনেক দফায় ভোট হয়েছিল, কিন্তু মানুষ জিতিয়েছিল সেই তৃণমূল কংগ্রেসকে। আচ্ছা, সেটাই বললাম, আবার সেটাই হতে চলেছে। বেশ বেশ, ধন্যবাদ জয়প্রকাশ দা, অনেক ধন্যবাদ। রাজ্য সহসভাপতি তৃণমূল কংগ্রেসের জয়প্রকাশ মজুমদার, তার প্রতিক্রিয়া পেলাম গোটা পরিস্থিতি নিয়ে। অবশ্যই নজরে রাখবো আদৌ কি পাওয়া যাচ্ছে, যে কারণে এই হানা চলেছে, তাতে কি পরিস্থিতি উঠে আসে, তার দিকে নজর থাকবে।